धड़कन में रहते हो। দারুণ গেয়েছো। এখন কি তোমার জন্য আমি স্টুডিওতে যোগাযোগ করব গান গাওয়ার জন্য আর একটু ভালো শিখবার জন্য? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা তোমার কি নায়ক হওয়ার ইচ্ছা আছে সিনেমায়? হ্যাঁ, নায়ক আছে? জি, নায়ক হবা? নায়ক। নায়ক হতে গেলে তো তোমাকে অনেক নায়িকার সাথে মানে কম্প্রোমাইজ। হ্যাঁ, কম্প্রোমাইজ করতে হবে। পারবে এটা করতে? পারবো। পারবা? পারবো। নায়িকা যদি বলে যে কম্প্রোমাইজ করতে গেলে তোমার বাসায় আমার থাকতে হবে বা যেতে হবে, না, এটা আর্টিফিশিয়ালি কথা যে না, আমার একটু ঘনিষ্ঠতা, একটু থাকতে হবে। একটু ঘনিষ্ঠতা না হলে অভিনয় করা যাবে না। আলাপ আলোচনা এগুলো করতে হবে। জি। আচ্ছা, শুধু দর্শক আপনারা বুঝতেই পারছেন যে ইনি একটি সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। সময়ের কালক্রমে, সময়ের ব্যবধানে সে সাময়িক অসুস্থ। এটা বলা ঠিক হচ্ছে না সাময়িক অসুস্থ, আমি প্রায় একটা দীর্ঘদিন তাকে দেখছি সে এভাবে ঘুরে বেড়ায়। তোমার গান শুনলাম, ভালোই লাগলো। তুমি কি বাংলা গান জানো? বাংলা গান একটু জোরে বলতে হবে, তাহলে তুমি একটা বাংলা গান শোনাতে পারবে? শোনাও দেখি, জোরে বলবা। হ্যাঁ, জোরে গান শোনাবা। কি আশায় বাদি খেলা ঘর, বেদনার বালু তরে, নিয়তি আমার ভাগ্য রয়ে যে প্রতিদিন খেলা করে, বেদনার বালু তরে, কি আশায় বাদি খেলা ঘর। ফাইন, সুন্দর গাইছো। আর কি গান জানো? তো বাংলাদেশের মানে কোন শিল্পী তোমার পছন্দ? কোন শিল্পীর গান শুনো? রুনা লায়লা পছন্দ? জি। আচ্ছা, তোমার সাথে অনেক কথা আমি ওলট পালট করে বলা হয়ে গেছে। তুমি কি তোমার জীবনের কোনো অভিজ্ঞতা আছে, তোমার স্মরণীয় কোনো ঘটনা তোমার জীবনে? এই যে মাঝে কিছুদিন তুমি ছিলে না, কোথায় গেছিলে? গেছিলাম প্রায় 1 বছরের মতো। কোথায় ছিলে? কক্সবাজারে গেছিলাম। তারপরে ওই জায়গায় থাকতাম, ওই হোটেলে কাজ করতাম। আচ্ছা, হোটেলে 900 টাকা দিত, খাওয়া খাওয়া দিত। আচ্ছা আচ্ছা, তারপরে থাকার পরে তারপরে আপনার তুমি যে বিভিন্ন জায়গায় এইভাবে ঘুরে বেড়াও, কখনো পুলিশে তোমাকে পাছা লাল করেছে? মারধর দিয়েছে পুলিশে? হ্যাঁ, পুলিশের মার খাইছে। মার খাইছো? কোথায়? ইন্ডিয়ায় মার খাইছো? ইন্ডিয়ান পুলিশরা নাকি মারে না শুনেছি। না, মারে। তারপর কি মেরে কি বলছিল? আইসো কেন, পাসপোর্টে আইসো কেন? হ্যাঁ, তোমাকে পার করে দিছিল কে? পার করে দিল এই দালাল। টাকা দিয়েছিলে? কত টাকা? 120 টাকা। তুমি 120 টাকা ইন্ডিয়া ঘুরে আসছো? কোথায় গেছিলে? বারাসাত। তারপর পুলিশ তোমাকে ধরে ফেললো কিভাবে? বারাসাতে ধরে ফেলে পুলিশ। না, পুলিশ কি বললো তোমাকে? বলে থানা যাতে হবে। তারপর কেস আছে গেছে। তো বলনি আমি মেন্টাল রোগী? বলেছি। তাও কি বলছিলে? হ্যাঁ, চুপ করে বস। কি বলছিলে? তো বলছে যে আমরা ডাক্তার দেখান। হ্যাঁ, তারপর ডাক্তার ওষুধ দিলে ওষুধ খাতাম। তোমার না বললে যে পুলিশ তোমাকে ধরছে? পুলিশ তোমাকে ওষুধ কিনে দিত? হ্যাঁ, তারপর বলো, ইন্ডিয়ায় কি পুলিশ তোমারে খাতির করেছে? ওরা খাইতে দিত? বাড়ি নিয়ে খাইতে দিত নাকি? তোমার পাছা লাল করলো কিভাবে? পাছা মারধর দিছিল? কয়টা বাড়ি মারিছিল? 3-4টা। তারপর কি বলছিলে? আইসি বেড়াতে আইসি। বেড়াতে আইসি না কাজে আইসো? আমি কাজে আইসি।
বেদম মারেনি তো? না, বেতন মানে বেদম মারেনি। তারপরে কি করলো? জেলখানায় খাতির করে ঢুকাই দিল? জি হ্যাঁ, জি, কয়দিন ছিল? 9 মাস। 9 মাস। জেলে তো ভালো ছিল, তা চলে আসলে কেন? বলনি যে আমি এখানে ভালো আছি, আমার ছাড়ার দরকার নেই? ওই জিনিস হুম?